বিশাল এক সাম্রাজ্যের অধিপতি ছিলেন সালমান সাহেব। শহরের বুকে তার নামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি বহুতল ভবন। ব্যাংক অ্যাকাউন্টে টাকার অঙ্কটা এতই বড় যে তা সাধারণ মানুষের কল্পনারও অতীত। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি কাটিয়েছেন কেবল অর্থ, ক্ষমতা আর প্রতিপত্তির পেছনে ছুটে। ধর্ম, ইবাদত কিংবা পরকালের চিন্তা এসব তার কাছে ছিল নিতান্তই সময় নষ্ট করার মতো ব্যাপার। তার ধারণা ছিল টাকা থাকলে পৃথিবীর সব কিছুই কেনা যায়, এমনকি চাইলে হয়তো মৃত্যুও ঠেকানো সম্ভব। কিন্তু সেদিন বিকেলের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল অফিসে বসে যখন তিনি একটি বিশাল ব্যবসায়িক চুক্তিতে সই করতে যাচ্ছিলেন, ঠিক তখনই বুকের বাঁ পাশে একটা অদ্ভুত তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। ব্যথাটা এতই তীব্র ছিল যে তার হাতের কলমটা ছিটকে পড়ে গেল দামি কার্পেটের ওপর। তিনি শ্বাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। মুহূর্তের মধ্যে তার চোখের সামনের পৃথিবীটা ঘোলাটে হতে শুরু করল। চারপাশে থাকা ব্যক্তিগত সহকারী ও কর্মকর্তারা ছুটে এলেন। কেউ অ্যাম্বুলেন্সে কল করছেন, কেউ তার চোখে মুখে পানি ছিটাচ্ছেন। কিন্তু সালমান সাহেবের মনে হচ্ছিল তিনি যেন এক অন্য জগতে প্রবেশ করতে যাচ্ছেন, যেখানেই মানুষদের কোনো অস্তিত্ব নেই। তার সমস্ত শরীর বরফের মতো হিম হতে শুরু করেছে। পায়ের আঙুল থেকে শুরু করে ধীরে ধীরে ওপরের দিকে প্রাণবায়ু শূন্য হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তিনি এমন কিছু দেখতে পেলেন যা কোনো জীবিত মানুষ কখনো দেখেনি। ভয়ঙ্কর দর্শন কিছু সত্তা তার দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা এতই ভীতিকর যে সালমান সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। এটি ছিল মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। সারা জীবন যিনি রবের নাফরমানি করেছেন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতারা কোনো দয়া দেখায় না। তার মনে হচ্ছিল যেন ভেজা পশমের ভেতর থেকে একটি কাঁটাযুক্ত ডালকে সজোরে টেনে বের করা হচ্ছে। শরীরের প্রতিটি শিরা উপশিরা, প্রতিটি কোষে এক অবর্ণনীয় যন্ত্রণার সৃষ্টি হলো। এই সেই মৃত্যু যন্ত্রণা যার কথা তিনি জীবনে বহুবার শুনেছেন, কিন্তু কখনোই বিশ্বাস করেননি। আজ সেই চরম সত্য তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বুঝতে পারলেন তার জমানো কোটি কোটি টাকা, তার ক্ষমতা, তার বিলাসবহুল জীবন, কোনো কিছুই আজ তাকে এই ভয়াবহ যন্ত্রণা থেকে এক মুহূর্তের জন্যও মুক্তি দিতে পারবে না। তার চোখ দুটো স্থির হয়ে গেল। শেষবারের মতো একটা গোঙানির শব্দ বের হলো গলা থেকে, আর তারপরই সব শেষ। পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিলেন এক অহংকারী মানুষ, আর শুরু হলো তার অনন্তকালের এক নতুন সফর, যেখানে তার একমাত্র সম্বল হবে তার দুনিয়ার কর্ম। সালমান সাহেবের রুহ বা আত্মা এখন তার নিথর দেহের পাশেই ভাসমান অবস্থায় রয়েছে। তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, সবার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু কেউ তাকে দেখতে বা শুনতে পাচ্ছে না। তিনি দেখছেন তার স্ত্রী সন্তানরা বিলাসবহুল ড্রয়িং রুমে বসে কাঁদছেন। তবে সেই কান্নার মাঝেও তিনি এক অদ্ভুত শূন্যতা লক্ষ্য করলেন। তার বড় ছেলে এরই মধ্যে আইনজীবীকে ফোন করে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। যে সম্পদের জন্য তিনি নিজের পরকালকে ধ্বংস করেছেন, আজ সেই সম্পদ তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই অন্যের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। যারা তাকে গোসল করাচ্ছে তারা তাকে এপাশ ওপাশ করছে একজন অসহায় পুতুলের মতো, অথচ বেঁচে থাকতে কেউ তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার সাহস পেত না। ঠান্ডা পানি যখন তার নিথর দেহের উপর ঢালা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলতে চাইলেন, আস্তে ঢালো, আমার কষ্ট হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? এরপর তাকে পরানো হলো 3টি সাদা কাপড়ের টুকরো। কোনো পকেট নেই, কোনো ডিজাইন নেই, একেবারে সাধারণ সস্তা একটি কাপড়। এটাই তার কাফন। যে মানুষটি লাখ টাকার নিচে কোনো স্যুট পরতেন না, আজ তার শেষ পোশাক মাত্র কয়েকশো টাকার 3টি সেলাইবিহীন কাপড়। জানাজার নামাজ শেষে তাকে যখন খাটিয়ায় করে গোরস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি পেছন ফিরে তাকালেন তার সেই সাধের অট্টালিকার দিকে। গ্যারেজে পড়ে আছে তার শখের দামি গাড়িগুলো, অথচ আজ তার বাহন বাঁশের তৈরি একটি খাটিয়া। তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ওই অন্ধকার গর্তে ফেলে দিও না, আমাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু তার এই বোবা কান্না আকাশ বাতাস ভারী করলেও কোনো মানুষের কানে পৌঁছল না।
গোরস্থানে পৌঁছানোর পর তিনি দেখলেন সেই ভয়াবহ গর্তটি, যা তার জন্য খনন করা হয়েছে। মাত্র 3.5 হাত দীর্ঘ আর 2 হাত চওড়া একটি মাটির গর্ত। এখানেই তাকে অনন্তকাল কাটাতে হবে। যে মানুষটি বিশাল প্রাসাদেও হাঁপিয়ে উঠতেন, তাকে আজ এই ছোট্ট অন্ধকার কুঠরিতে রাখা হবে। তার আপনজনেরা, যাদের সুখের জন্য তিনি হালাল হারামের তোয়াক্কা করেননি, তারাই আজ তাকে ধরে সেই কবরের ভেতর নামিয়ে দিচ্ছে। তিনি তাদের হাত আঁকড়ে ধরতে চাইলেন, কিন্তু পারলেন না। কবরের ভেতর সালমান সাহেবের দেহটি রাখার পর তার ওপর বাঁশের ফালি বিছিয়ে দেওয়া হলো। এরপর শুরু হলো মাটি ফেলার কাজ। ধূপধাপ শব্দে যখন মাটি পড়ছিল, মনে হচ্ছিল যেন তার পুরো পৃথিবীটাই চিরতরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। একটু একটু করে বাইরের আলো আসা বন্ধ হয়ে গেল। সর্বশেষ মাটির স্তরটি যখন সমান করে দেওয়া হলো, তখন নেমে এলো এক নিস্তব্ধ, ভয়াবহ অন্ধকার। এমন অন্ধকার তিনি জীবনেও কখনো দেখেননি। তিনি শুনতে পাচ্ছিলেন তার আপনজনদের ফিরে যাওয়ার পায়ের শব্দ। তার স্ত্রী, তার সন্তান, তার বন্ধু, সবাই তাকে একা ফেলে চলে যাচ্ছে। তিনি চিৎকার করে উঠলেন, আমাকে একা ফেলে যেও না, আমি এই অন্ধকারে ভয় পাচ্ছি। কিন্তু পায়ের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। এখন তিনি সম্পূর্ণ একা। চারপাশের কাঁচা মাটির সোঁদা গন্ধ আর দম বন্ধ করা এক পরিবেশ। ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু তার মাথা ঠুকে গেল ওপরের বাঁশের সাথে। তিনি বুঝতে পারলেন তিনি সত্যিই আটকা পড়েছেন। হঠাৎ করেই কবরের মাটি কাঁপতে শুরু করল। মাটি ফুঁড়ে আবির্ভূত হল দুজন ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো নীলচে কালো, অন্ধকারের মাঝেও জ্বলজ্বল করছে। তাদের চেহারা এতই রুক্ষ এবং কণ্ঠস্বর এতই বজ্রকঠিন যে তা শুনে দুর্বল হৃদয়ের মানুষ হলে সেখানেই ভয় গলে যেত। তাদের হাতে বিশালাকার লোহার হাতুড়ি, যা দিয়ে আঘাত করলে পাহাড়ও ধুলোয় মিশে যাবে। তারা সালমান সাহেবকে ধমক দিয়ে উঠিয়ে বসালো। শুরু হলো সেই ভয়াবহ পরীক্ষা, যার ওপর নির্ভর করছে তার অনন্তকালের ভবিষ্যৎ। কবরের এই স্থানটি এমন এক জায়গা যেখানে দুনিয়ার কোনো জ্ঞান, কোনো চালাকি বা কোনো বাহানা কাজে আসে না। এখানে কেবল মানুষের আমল বা কর্মই তার হয়ে কথা বলে। ফেরেশতাদের সেই ভয়াল উপস্থিতিতে সালমান সাহেবের মনে হলো তার বুকের উপর যেন আস্ত একটা পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি ভয়ে থরথর করে কাঁপছেন। তার চোখের সামনে ভেসে উঠছে দুনিয়ার বুকে তার করা প্রতিটি অন্যায়, প্রতিটি হারাম কাজ, প্রতিটি অহংকারের মুহূর্ত। তিনি বুঝতে পারলেন আজ আর তাকে বাঁচানোর কেউ নেই। আজ তাকে নিজের কৃতকর্মের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে এই নির্মম, নিঃসঙ্গ, অন্ধকার প্রকোষ্ঠে। ফেরেশতাদ্বয় বজ্রকণ্ঠে প্রথম প্রশ্নটি ছুড়ে দিলেন, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? সালমান সাহেব উত্তর জানেন। দুনিয়াতে তিনি অনেকবার শুনেছেন আল্লাহই রব, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার জিভ যেন তালুর সাথে আটকে গেছে। তিনি শত চেষ্টা করেও আল্লাহ শব্দটি উচ্চারণ করতে পারলেন না, কারণ দুনিয়াতে তিনি মুখে আল্লাহ বললেও তার আসল রব ছিল তার টাকা, তার ব্যবসা, তার প্রবৃত্তি। যেহেতু দুনিয়ায় তিনি আল্লাহর হুকুম মেনে চলেননি, তাই আজ তার আমল তাকে এই প্রশ্নের উত্তর দিতে দিচ্ছে না। তিনি আমতা আমতা করে বললেন, হায় হায়, আমি তো জানি না। এরপর দ্বিতীয় প্রশ্ন এলো, মা দিনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? সালমান সাহেব আবারও আটকে গেলেন। তিনি তো ইসলামের নিয়মে জীবন চালাননি, তিনি চলেছেন সমাজের নিয়মে, নিজের খেয়াল খুশিতে। নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুই তার কাছে ছিল ঐচ্ছিক বিষয়। তাই এই প্রশ্নের উত্তরেও তিনি আর্তনাদ করে উঠলেন, হায়, আমি তো কিছুই জানি না। এরপর শেষ প্রশ্ন একজন নুরানি চেহারার মানুষের প্রতি ইঙ্গিত করে বলা হলো, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? সালমান সাহেব জীবনে কখনোই নবীর সুন্নত অনুসরণ করেননি, তার আদর্শকে মূল্যায়ন করেননি। তাই এবারও তিনি মাথা নিচু করে একই উত্তর দিলেন। তিনটি প্রশ্নের একটিরও সঠিক উত্তর দিতে না পারায় আসমান থেকে এক গায়েবী আওয়াজ এলো,
আমার বান্দা মিথ্যাবাদী, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। মুহূর্তের মধ্যে কবরের রূপ পাল্টে গেল। চারপাশ থেকে মাটি তাকে এমনভাবে চাপ দিতে শুরু করল যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের পাঁজরের হাড়ের ভেতর ঢুকে গেল। কবরে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো, যেখান থেকে আগুনের ভয়াবহ উত্তাপ আর বিষাক্ত লু হাওয়া ধেয়ে আসতে লাগল। ঠিক তখনই তার সামনে এক বিকট দর্শন, পচা দুর্গন্ধযুক্ত ও কুৎসিত চেহারার একটি প্রাণী এসে দাঁড়ালো। সালমান সাহেব ভয়ে শিউরে উঠে জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? সেই প্রাণীটি বিকট হেসে উত্তর দিল, আমি তোমার খারাপ আমল। দুনিয়াতে তুমি যে সুদ খেয়েছ, মানুষের হক মেরেছ, অহংকার করেছ এবং আল্লাহকে ভুলে থেকেছ, আমি তারই প্রতিচ্ছবি। আজ কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে এই কবরে আযাব হয়ে থাকব। সেই কুৎসিত প্রাণীটি যখন তার দিকে ধেয়ে আসছিল এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করতে উদ্যত হল, তখন সালমান সাহেব জীবনের সবচেয়ে তীব্র আর্তনাদ করে উঠলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে শুধু আর একটিবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দিন। আমি আমার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেব। আমি সারা জীবন আপনার সেজদায় পড়ে থাকব। আমাকে বাঁচান, এই আযাব আমি সহ্য করতে পারছি না। তিনি দুই হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কাঁদতে লাগলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার শরীরটা আর মাটির নিচে নেই। নরম কোনো বিছানার ওপর তিনি শুয়ে আছেন। তিনি চোখ মেলে তাকালেন। তার কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো আছড়ে পড়ছে। তিনি দ্রুত উঠে বসলেন। তাকিয়ে দেখলেন তিনি তার নিজের ঘরের সেই পরিচিত বিলাসবহুল বিছানাতেই আছেন। ভোরের আলো এখনো ফোটেনি, তবে খোলা জানালা দিয়ে মসজিদের মাইক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সালমান সাহেব বুঝতে পারলেন এতক্ষণ তিনি যা দেখেছেন তা কোনো বাস্তব ঘটনা ছিল না। এটি ছিল একটি স্বপ্ন, একটি ভয়াবহ গা শিউরে ওঠা চূড়ান্ত বাস্তবতার প্রতিচ্ছবি সম্পন্ন একটি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরিণতির কথা আগে ভাগেই স্মরণ করিয়ে দিয়েছেন, তাকে একটি দ্বিতীয় সুযোগ দিয়েছেন। এই অনুধাবন আসামাত্রই তিনি আর এক মুহূর্তও বিছানায় বসে থাকতে পারলেন না। তিনি ছুটে গেলেন বাথরুমে, ভালোভাবে অজু করলেন, তারপর জায়নামাজ বিছিয়ে লুটিয়ে পড়লেন রবের দরবারে এক দীর্ঘ সেজদায়। তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে লাগল। সেই পানি যেন তার সারা জীবনের সব অহংকার, সব পাপ, সব নাফরমানিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিল। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তার জীবনের মোড় পুরোপুরি ঘুরে গেল সেই এক রাতেই। প্রিয় দর্শক, সালমান সাহেব হয়তো স্বপ্নে একটি দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন, কিন্তু বাস্তবে মৃত্যুর পর আমাদের কাউকে দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না। মৃত্যু কোনো গল্প নয়, কবরের আযাব কোনো কল্পকাহিনী নয়, এটি ধ্রুব সত্য। আজ আমাদের শরীরে প্রাণ আছে, তওবা করার সুযোগ আছে, কিন্তু যেদিন ওই মালাকুল মাউত আমাদের সামনে এসে দাঁড়াবে, সেদিন আর কোনো সময় বাকি থাকবে না। তাই সময় থাকতে আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই, আমাদের আমলগুলোকে সুন্দর করি, যাতে কবরের সেই ভয়াবহ প্রথম রাতে আমাদের বলতে না হয়, হায়, আমি তো কিছুই জানি না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।